ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের শুরুটাই হলো ডিম যাত্রা দিয়ে। জেএফকে বিমানবন্দরে নেমে গোপন পথে রাষ্ট্রীয় প্রটোকলে বেরিয়ে গেলেও তার সফর সঙ্গীরা হন নাস্তানাবুদ। প্রায় 1.5 ঘন্টা বিমানবন্দরের ভেতরে লুকিয়ে থেকে ইউনূসের সফর সঙ্গীরা বের হতেই তাদের ঘিরে ধরেন বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের তোপের মুখে রীতিমতো অসহায় দেখা যায় ইউনূসকে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষোভের কেন্দ্রে ছিলেন কিংস পার্টি এনসিপির 2 নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারা। বিমানবন্দরে বাইরে এই দুজনকে ঘিরে দেয়া হয় রাজাকার রাজাকার স্লোগানে। কিলার, টেরোরিস্ট বলেও অভিযুক্ত করা হয় তাদের। বিক্ষোভের মধ্যে আক্তারকে পিঠে ছুঁড়ে মারা হয় বেশ কয়েকটি ডিম, এমনকি তার মাথায় মারা হয় সিদ্ধ ডিম। এনসিপির 2 নেতা সহ অন্য সফর সঙ্গীরা দ্রুত গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় শুয়ে পথ আটকে দেন বিক্ষোভকারীরা। আকস্মিক এমন অবস্থায় পুলিশ ছিল অনেকটা অসহায়। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা কোনো রকমে ছেড়ে যেতে সক্ষম হয় গাড়িগুলো। এর আগে বিএনপি জামায়াতের কিছু সমর্থক বিমানবন্দরে উপস্থিত হলেও ইউনূসের সফর সঙ্গীদের নাজেহাল হওয়ার সময় তাদের দেখা পাওয়া যায়নি। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ কমিউনিটির বিশাল অংশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যেখানেই ইউনূস সেখানেই প্রতিরোধের ডাক দিয়েছে। এর প্রথম দৃশ্য দেখা গেল জেএফকে বিমানবন্দর এলাকায় আক্তার হোসেনকে ডিম নিক্ষেপের মধ্য দিয়ে। উত্তেজনাকর পরিস্থিতিতে সফর সঙ্গীদের ফেলে রেখে ডক্টর ইউনূসের বিমানবন্দর ত্যাগ করা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী কয়েকদিন সফর সঙ্গীদের এভাবে নাজেহাল হওয়ার একাধিক ঘটনা ঘটার আশঙ্কাও করছেন অনেকে। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।